সাধন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে হুলো বিড়াল। হুলো বিড়াল? হুলো বিড়াল। এই ও দেখো, তাহলে একটা বিড়াল দেখে দিচ্ছি, তুমি নিয়ে যাও, আমি যাব না। তুমি যে ছড়াটা বললে সেই ছড়াটার পরে যেটা আছে সেটা আমি বললাম। না, সঙ্গে সাথী যাবে, হুলো বিড়াল কেন যাবে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে সাথী যাবে, তাই সাধনের সাথে তো সাথীটাই মানান। তাহলে হুলো বিড়াল বললো, সকালবেলাতেই আজকে ভ্যাকসান। চলো, আমি রেডি হয়ে নিয়েছি। আর কি আর বলবো, দেখো ওর হালটা দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করেই বলছে আমাকে একটা কোনোরকম গেঞ্জি দেওয়া হলো। কেন, ভালো করে জামা প্যান্ট পরো? বলছে না, আমি আবার এসে স্নান করব। ঠিকই তো, আমরা হচ্ছি গ্রামের মানুষ। গ্রামের মানুষ জামাই কিভাবে শ্বশুর বাড়ি যায় সেটা তোমাদের আজকে দেখাচ্ছি। ওরে বাবারে, এখন নিজে এরকম ভাবে যাচ্ছে তো, তাই বলছে তোমাদেরকে এরকম দেখাচ্ছি। তো চলো, এখন বাজে 7:30 পার হয়ে গেছে। বাজার টাজার করে নিয়ে তারপরে তো যাব, তো এই টাইমে বেরোনোটাই উপযুক্ত। সকাল বলে রাস্তাঘাটে অতটাও ভিড় নেই, আর এই জায়গাটা দিয়ে যখনই আমি যাই খুব সুন্দর একটা সুঘ্রাণ পাই। কারণ এই জায়গায় দারুণ একটা জিনিস আছে, মানে একটা খুব সুন্দর ফুলের গাছ আছে, যদিও ফুল গাছটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এই জায়গা দিয়ে যখনই যাই না, বড় বড় শ্বাস ফেলতে থাকি, মানে এত সুন্দর লাগে ঘ্রাণটা। আর গাছটা একদিন দেখাবো তোমাদেরকে, আজকে দেখানো হলো না। সকাল সকাল বলে রাস্তাঘাট পুরোই ফাঁকা। তো আমরা প্রথমেই চলে এসেছি মাংসের দোকানে। আমি মুখে না বললেও যে এটা মাংসের দোকান তোমরা সেটা বুঝতে পারছো। তো মাংস পিস করছে, আর আমি ওখানে বসে একটু চা খাচ্ছি। ও বললো সকাল থেকে তো বেরিয়েছি, 1 কাপও চা খাইনি, তো তুমি আর আমি চলো দুজনে 1 কাপ করে চা খাই। ওখানে ওটা মেপে ওজন করে একদম রেডি করে দিক, আর এখানে ততক্ষণ বসে আমরা চা খেয়ে নিই। মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারও ডিকির মধ্যে মাংসটা ঢুকাচ্ছে। আমি বললাম ডিকিতে যে ঢুকাবে, এমনি ওপরের গরম, আবার এই ডিকির একটা গরম থাকে, মাংস তো এমনি রান্না হয়ে যাবে, আমার মায়ের আর কড়াইতে দিয়ে রান্না করতে হবে না। তো মাংস তো শুধু নিলে চলবে না, এবার টুকটাক কিছু বাজার নেব। তো আমি আদা রসুন নিয়ে নিচ্ছি, কিন্তু পেঁয়াজ নিতে ভুলে গেছি, জানো তো। নিতে ভুলে গেছি বলে কি রান্নাটাই হবে না সেরকমটা না, তা নিলে সব রকম গুছিয়ে নিলে নিজেরও ভালো লাগে। নিচ্ছি যখন এমনি যাই খেতে তখন ঠিক আছে, মিষ্টি নিয়ে যাই, খেয়ে চলে আসি। আর নিচ্ছি যখন সব কিছুই গুছিয়ে নেওয়া উচিত। আজকে আমি এই শাড়িটাই পরলাম, একটা সুতির ছাপা শাড়ি। এই শাড়ির এই সমস্যা জানো তো, সুতির ছাপা শাড়ি পরলে না একবার বসলে শাড়িটা একদম গুটিয়ে থাকে। আর শাড়িটা কেমন লাগছে একটু জানিও তো। শাড়িটা কিন্তু আমার নয়, আমার ননদের, মানে সুন্দরের। ওরই শাড়ি, পয়লা বৈশাখের শাড়ি। তো আমাকে বললো যে পরো। আমি মাকে বললাম তোমাদের একটা দাও তো সুতির ছাপা, আজকে পরি, দিয়ে সুন্দরের শাড়িটা দিল আমাকে। বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসিনি, ওই জন্য এখন আপাতত হাতে করেই নিয়েছি, তবে এক্ষুনি ও ব্যাগ কিনবে। চকচকে বেগুনগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম, আসলে বেগুনই হবে তো, মাথায় আমার ছিলই বেগুন নেব, তো সেই জন্য ভাবলাম এখান থেকেই বেগুনটা নিয়ে নিই। তো লাল টকটকে টমেটো, চাটনির জন্য টমেটোটা কিনে নেওয়া হচ্ছে। আর ওকে বললাম 1 কেজি মতো নাও, তাহলেই হয়ে যাবে। তবে টমেটোর কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না, একদম পাকা। এবার আমি নিয়ে নেব অল্প করে পনির, যেহেতু আমার দিদা আর মামা মাংস খায় না, তো সেই কারণেই দিদা আর মামার জন্য অল্প করে পনির নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সকাল সকাল এ বাজার ও বাজার ঘুরে বেশ ভালোই বাজার করলাম। তবে এবার বাজার শেষ, বাড়ির দিকে যাব। এতক্ষণ অবধি আমাদের দায়িত্ব ছিল। আমি তো রাত থেকেই ভাবছিলাম যে বাজার করে তারপরে রান্না সঠিক টাইমে হবে তো, কিন্তু আমার যেমন দায়িত্ব বাজার করা, আমার মায়ের তার থেকে বেশি দায়িত্ব টাইমে রান্না করা। তো যাই হোক, বাজার নামিয়েই যে আমি নিশ্চিন্ত হয়ে যাব সেরকমটা নয়, আমাকে মাকে হেল্প করতে হবে। অন্যদিন আসি, খাই দাই চলে যাই, কিন্তু আজকে মাকে সাহায্য করব, কারণ না হলে মা একা হাতে পারবে ঠিকই, কষ্ট হয়ে যাবে। তোমার জামাই বদনাম করেছে, ভিডিওতে দেখেছো তো? হ্যাঁ। তরকারিতে ঝাল। তাহলে আজকে কি করবা? আজকে চিনি দেব, চিনি উবুর করে দিবা, যেন বলতে পারে খুব মিষ্টি হয়েছে তরকারি, কি সুন্দর মিষ্টি তরকারি করেছে। ওটাই ভালো। কত ডাটা হয়েছে, কেউ তুলে খায় না, আমরা কিনে খাই। ডাটাগুলো তুলে খাও না কেন মা? পেকে গেছে। মানুষ তাই ডাটা খাই না, খাই না, খাবে ডাটা। বলছে বড়লোক মানুষ ডাটা খাই না, বিশাল ব্যাপার তো। ঠিকই বলেছো কথাটা। ও মা, তোমার জামাই কলা খেয়ে কলার খোসাটা এখানে ফেলেছে, বলে যে দিদা যেন স্লিপ কেটে পড়ে। খুব ভালো করেছে। কিরকম বলো? ব্রেকফাস্ট চলে এসেছে। আমি তো বলেছিলামই চা আর বিস্কুট ছাড়া কোনো ব্রেকফাস্ট দেয়া হবে না। কেন এত শিওর হচ্ছিস? তুই এত শিওর হচ্ছিস? আমি কালকে ওর সাথে মজা করছিলাম তো, তাই। চা খাও। আমি চা বিস্কুট, তুমি নিবা না? টিফিন দেবো। হ্যাঁ, আমি খাবো না, তবে এরকম করলে ওকে প্লেটে সাজিয়ে দিবা আর আমাকে ওর মগের মধ্যে ধরিয়ে দিয়েছে। না, আমি ওটা তোমাকে দিয়েছি, আমি ওটা নেবো কেন? আমি দিচ্ছি, প্লেটেই তো দিচ্ছি, দাঁড়াও। আজকে ভাত খাওয়ার আমার থালাটা দেখবো আমি কিভাবে সাজাবো। তোমার জামাই একটা কলা খেয়ে নিয়েছে। খুব ভালো করেছে।
মায়ের তো স্নান হয়ে গেছে মনে হচ্ছে, চুল টুল একদম ছাড়া। সকালেই করেছি। আমিও স্নান করে তারপরে এসেছি। আমিও এই সকালেই করি, আবার দুপুরে হয়ে যায় কোনো কোনো দিন। করেছি, কাজকর্ম সেরেছি। ওঠো তাহলে খেয়ে নাও সকালের খাবারটা। তুমি তো আবার বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছো। কিন্তু কলা দুটো খাবো না। একটা কলা খেয়েছো? একটা খেয়েছি আর খাবো না। পকেটে করে নিয়ে যাও, রাস্তায় যেতে যেতে খাবা। যার যার ধান্দা। এটা অন্য কোথাও গিয়ে সম্ভব হবে না, এটা বাড়ি হলেই সম্ভব। তবে আমার যে কটা রিলেটিভের বাড়ি আছে আমি সব জায়গায় এরকম ফ্রি স্বাধীনতা। বাহ। এই দেখো এই খাবারে শান্তি আছে। শুধু যদি ওই ডিম কলা মিষ্টি খাই হবে, ওদিকে দুটো ভাত দিয়ে চাপা দিই, শরীর মন সব ঠান্ডা থাকবে। কতটুকুনি সময় আসলাম, এই চা খেয়ে খাবার খেতে খেতেই মা একবারে চাটনিটা পুরো রেডি করে ফেলেছে। টমেটো কেটে চাটনি একদম তৈরি। মা যেমন রান্নার শুরুতেই চাটনিটা করে, চাটনি নাকি ঠান্ডা হলে খেতে টেস্ট হয়। আপাতত কিছুক্ষণের জন্য আমি দোকানদার, দিদা খাবার খেতে ঘরে গেল। দিদা এসে বসলে আমি ঘরে গিয়ে মাকে হেল্প করব, কারণ যাই হোক রান্নার চাপটা একটু বেশি, তো একটু সাহায্য করতেই হবে। আর একটু আমাকে নেল পালিশ নিতে হবে, তো দেখি কি কালার নেই। মাকে বললাম, বললো নিয়ে নেগে একটা বেছে নিলাম এই কালারটা। আর এখন আমি বসে বসে নেল পালিশ পরবো আর দেখবো আর একটা কি সিম্পলের ওপর কানের নেওয়া যায়। আর কয়েকদিন পর না বেশ কিছুদিন পর আমি নেল এক্সটেনশন করব। করেছিলাম বাবুর বিয়ের সময়, এক হাতেই করব, দু হাতে করলে সমস্যা হয়, তো সেই কারণে। আর আমার কর্তা চলে গেছে বাড়িতে, গাড়ি তেল ভরবে, মোবাইলে রিচার্জ করবে, দিয়ে ওখান থেকে বাড়ি যাবে। বাড়িতে গিয়ে একটু শুয়ে বসে চায়ের দোকানে গড়াগড়ি দেবে, তারপর স্নান করে বলেছে 12টা নাগাদ আসবে। ওর এখানে ঠিক মন টেকে না, মানে কি বলবো, একটু ফাঁকা ফাঁকা বোধ করে। তো সেই জন্যই ও যদি শ্বশুরবাড়িটা দূরে হতো কি করতো, ও তো মনে হয় আসতোই না, তখনই ভালো হতো, বদ্ধ হয়ে থাকলেও এসে বেড়াতে পারতো। মাংসটা আমি ধুলাম, মা বললো মনা ধো। আর এই যে মাংসর আলু ভাজা, পনির আমি অল্প এনেছিলাম, মা বললো পোলাওয়ের সাথে পনিরটা অ্যাডজাস্ট হবে, যে যেরাম খাবে, তো সেই কারণে মা একটু পনির নিয়ে নিয়েছে এখান থেকে। আর এটা কিসের মশলা মা? এটা পনিরের। ও পনিরের মশলা। সাদা সাদা লাগছে কেন? লঙ্কার গুঁড়ো, জামাই যাতে বলতে না পারে ঝাল হয়েছে। মাকে বলছি যে আমার খিদে পাবে তো দুপুরবেলা, পেটে একটু খিদের কোনো ভাব আসেনি। 10:30 মতো বাজে এখন। ওই তো ওই কটা ভাত খেলাম, ডিম খেয়েছি, আমার খিদে না হলে আমি খাবো না, যখন খিদে হবে তখন খাবো। হ্যাঁ, চালটা বাছা হয়ে গেছে। আর কি করবো মা? এখন আর কিছু কাজ নেই। থালা বাসন হয়েছে, তাহলে ধুয়ে ফেলি। না, ভালোবাসা হবে না, তুমি এখন আমার কাছে বসো। পনির হয়ে গেল। পনিরটা একটু ঝোল ঝোল কম হয়েছে, কারণ আমার মামার খেতে গিয়ে অসুবিধা হচ্ছিল। মামা তো ধরো মাংস খায় না, মায়ের খেয়াল নেই, ওই একটাই তরকারি করেছে নিরামিষ, তো আলু দিয়ে যদি করতো ভালো হতো। আর মাংসটা এখানে ধুয়ে রাখা আছে, এখন এই হাঁড়িটার মধ্যে মনে হয় পোলাও বসাবে। এই কথার মাঝখানে মনে হয় কেন যোগ করছি জানো তো, রান্নাটা তো আমি করছি না, মা করছে, তো ওই জন্য আমি নিশ্চিত হতে পারছি না। তবে এটার মধ্যে কিন্তু পোলাও রান্না করা খুব ভালোই হবে। হাঁড়িটা যেহেতু গোল একদম চেঁটালো, ওই একটু হাতা দিয়ে নেড়ে দেখতে কিংবা নাড়ার যদিও কিছু থাকে সেটাও খুব সুবিধা হবে। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য একটু চিনি দিল। তো দেখো পোলাও একদম রেডি, ফ্যানের হাওয়ায় একটু ঝরঝরে হতে দিয়েছে। মাংসর ঝোল ফোটার তো চটম পটম করে আওয়াজ হচ্ছে। তুমি এই তরকারি চাপিয়ে দোকানে গিয়েছিলে মা? কালো কড়াইয়ে সাদা পাঁপড়, যা লাগবে না দেখতে। তবেই তো জাগবে যে না, দেখতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে যে কিছু রয়েছে কড়াইতে। হ্যাঁ, পাঁপড়গুলো ভেঙে ভাজছো, ভালো করেছো। বেগুনি কত করে পিস? কত করে পিস? 10 টাকা। নেবো না, অন্য দোকানে যাব। স্পেশাল এটা। না না থাক, নিলাম না। হ্যাঁ, পাশের দোকানে দেখি ভাজছে কিনা। পাশের দোকানে কি পাওয়া যায়, কি পাওয়া যায় পাশের দোকানে? এটা কি দোকানদার, এটা কত করে পিস? ওটা 5 টাকা। আপনি একটু খুলুন, দোকানদার খুলবে, খদ্দের কেন খুলবে? দোকানদার দেবে তো দিক, খাইয়ে দেবে নাকি? খাইয়ে দেবে না, জিনিসটা দেখাক, আমার পছন্দ হয় কিনা দেখি। যখন নিয়েছো তখন পছন্দ হয়নি? না, তুমি তো দোকানদার, আমি এখনো কিনিনি, এবার কিনবো, দেখি। এটা তো আমার খুবই পছন্দের জিনিস, মিল্ক কেক, সব থেকে সেরা পছন্দের। ভালো লাগছে? গরম হয়ে গেছে না? থ্যাংক ইউ তোমাকে খাওয়ানোর জন্য। ঠিক আছে, আয়ুষ্মান বাবু। তুমি আমাকে মিল্ক কেক খাওয়ালে, আমি তোমাকে বেগুনি খাওয়ালাম, খাও। আমাদের খিদেটা এখনো পাইনি, মাকে বললাম বাড়ির যারা খাবে তাদের দিয়ে দাও, মামা মামি বোন দিদা
এদেরকে সব একে একে দিয়ে দিল। ওরা খেতে খেতে রাজু আর বুদ্ধ গেল, তো বললাম ওদেরও দিয়ে দাও। আর ওদের একটু তাড়াও ছিল, তাছাড়া তারাপীঠ বেরিয়ে যাবে। বেলা বাজে 3:05, ফেসবুকে ভিডিও গেল, মানে ও তখন আমি আধ খাওয়া করতে করতে উঠেছি। 100 পূরণ হলো, তারপরে উঠে আবার বাকি কাজটা সারলাম। আমি খাচ্ছি। হ্যাঁ খাও, ও তখন আমার আধ খাওয়া হয়েছে, আমিও খেয়ে নিই। তুমি কি পোলাও কি এখনো ছুঁয়েও দেখলে না তো? এটা খাও না। কোনটা? ওটাও খাবে না? তোমার কি হয়েছে বলো তো? তোমাকে নিয়ে তোমার ভাবনা চিন্তার বিষয় গো। যখনই আসি তখনই পটের বিবিটি সেজে আসি, খাই দাই চলে যাই। মানে কত বছর পর যে মায়ের ঘরে এসে কাজ করলাম তার ঠিক নেই। বাসনগুলো ধুয়ে দিলাম। আর আমাদের বাড়িতে অনেক জায়গা, ধরো বাড়িতেই সব ফেলি, আর এখানে বাড়তি যা কিছু এখানেই ফেলতে হয় রাস্তার ধারে। কুকুর নেই যে কুকুরে খাবে। এই না আছে, আওয়াজ পেলাম। আছে ও বাগানের ভেতর। এই যা ভাত আছে ওখানে খা। আমরা আছি তাই পেয়েছিস। ও মা, এটা কি গাছ? টগর গাছ? হ্যাঁ, কুড়ি হয়েছে তো অনেক। এর আগে ফুল হয়েছে? তোমার তো টগর ফুল খুব প্রিয়। গন্ধরাজ। এটা গন্ধরাজ না, গন্ধরাজ খুব প্রিয়। ও হ্যাঁ, তোমার গন্ধরাজ প্রিয় না, তবে টগরও কিন্তু খুব সুন্দর স্মেল আছে। আচ্ছা মেল বাদ দাও, রেডি হবে তো? হুম, রেডি হবে তো? হ্যাঁ রেডি হবো তো। মানে খেয়ে উঠে হাতের জল এখনো শুকায়নি, তুমি রেডি হবে তো? রেডি হবো না তো কি তুমি কি আমাকে এখানে রেখে যাবে নাকি? হে চলো চলো তাড়াতাড়ি করো। যাবো না, থাকবো, যাও তুমি, চলে যাও একা। আমার কর্তা বলছে আসার সময় তো দেখলাম ভালোই একটু সাজগোজ আছে, যাওয়ার সময় এরকম হাল কেন? শুধু আজকে বলে নয়, যখনই বাড়ি যাই তখনই আমার ভালো লাগে না, আর খুব মন খারাপ করছে। মায়েরও মন খারাপ করছে। মায়ের একটা প্রেসক্রিপশন, মাকে নিয়ে সোমবারে হয়তো কলকাতায় যেতে হতে পারে একটা রিপোর্ট করার জন্য। তো এটা একটু দরকার আছে বলে আমি ছবিটা তুলে নিচ্ছি। ভুলেই গেছিলাম, আরও আগে নিতাম, তো এখন মনে করে নিয়ে নিলাম। একটা বেলা থাকাতে দেখেছো কতটা কষ্ট হচ্ছে আমার মায়ের আমাকে ছাড়তে। আমারও খুব ইচ্ছে ঘরে গো, গুনে 2 দিন অন্তত থাকি। সেই ভাগ্যটাও আমার নেই, আমাকে থাকতে দেয় না। খুব কষ্ট হয়। আমি বাড়ি গিয়ে না আমার মায়ের এই কান্নার মুখটাই চোখে ভাসবে, কিচ্ছু ভালো লাগছে না। সারাটা দিন এত খুশিতে কাটালাম, এই মুহূর্তটা যেন আমার কাছে খুব কষ্টের মনে হচ্ছে। মায়ের মুখের দিকে তাকালেই বুকটা মোচড় মেরে উঠছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।